কোনোদিন শেষ হবে না। কোন সুবহানাল্লাহ। এই সফলতা আমাকে নিয়ে যাবে জান্নাত পর্যন্ত। কোন সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে সর্বপ্রথম সূরাতুল আসরের ভিতরে কসম খাইয়া এই কথাটা বললেন, সময়ের কসম খেয়ে কথাটা বললেন। এর কারণ হলো, মানুষেরা তোমরা যেমন কসম করো আল্লাহর কসম, আল্লাহর দোহাই, এরকম বলে বলে মানুষ কথাটাকে শক্তিশালী করার জন্য যেমন বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে শক্তিশালী আরো মজবুত করার জন্য মানুষ যেন খুব দ্রুতভাবে বিশ্বাস করতে পারে, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে সময়ের কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বোঝায় দিলেন সময়ের বড় দাম। এই সময়ের গুরুত্ব দাও। সময়ের গুরুত্ব যদি কেউ না দাও, আর যদি মালাকুল মাউত এসে হাজির হয়ে যায়, তখন কিন্তু আজরাইল আলাইহিস সালামের কাছে একটা সেকেন্ড চাইলেও কিন্তু আজরাইল তোমার একটা সেকেন্ড সময় দিবে না। আওয়াজ করে কোন ঠিক কিনা? সাদ্দাত যখন জান্নাত বানাইছে, সাদ্দাতের জান কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আমিন মালাকুল মাউতে যখন পাঠায় দিছে, এমন সময় দেখা যায় সাদ্দাত ডাক দেয়া বলেন, মালাকুল মাউত একটু একটা সেকেন্ডের জন্য আমার সময় দাও। আয় সাদ্দাত, আল্লাহ রাব্বুল আমিন বলেছেন এই মুহূর্তে তোর জান কবজ করার জন্য একটা মিনিট নয়, একটা সেকেন্ড সময় তোরে দেওয়া হবে না। ফেরাউন যখন ডুবে মরে যায়, এই ফেরাউন বলেছিল আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেছি, মুসার আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আমিন বলেন মৃত্যুর সময় গনিয়ে এসেছে, এখন আর ঈমান আনলে কাজে আসবে না। কারণ যখন তার সম্পদ নিয়ে যখন নাকি মাটির নিচে চলে যায়, একেবারে যখন গর্দান পর্যন্ত মাটির নিচে নেমে গেল, এমন সময় কারণ বলল মুসা রে, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলেন এখন আর কাজ হবে না, সময় দিয়েছিলাম, সময়ের দাম দাও নাই। সময়টার দাম যদি দিতাম, আগে যদি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কথা বিশ্বাস করত কারণ, তাহলে কিন্তু কারণের এই অধপতন হয় না। কিন্তু যখন কারণ সময়ের দাম দিল না, সময়ের দাম না দেওয়ার কারণে যখন নাকি গর্দান পর্যন্ত মাটির নিচে ডেবে গেল, এমন সময় কারণ বলল মুসা রে, তোমার আল্লাহর কাছে বলো আমি আর এরকম করব না, যাকাত দেব। আয় মুসা আমারে বাঁচাও, আমি ঈমান আনলাম আল্লাহর উপর। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন জানা দিলেন এখন আর কোনো কাজ হবে না, মরার সময় হয়ে গেলে তখন কিন্তু ঈমান আনলে আর কোনো কাজ হবে না। এই জন্য এখনো সময় আছে। সময় কিন্তু বরফের মতো, যতই কোন হায়াত বাড়তেছে, যার যত বয়স হয়ে যায় আমরা তো মনে করি হায়াত বাড়ে। আমরা বলি এই যে লোকটার 30 বছর, এই লোকটার 40 বছর হয়ে গেছে, এই লোকটার 50 বছর হায়াত বাড়তেছে, লোকটা বড় হচ্ছে দিনে দিনে। না, বরফ যেমন গলে যায় ঠিক তেমনি ভাবেই মানুষের জীবন বরফের মতো গলে যায়। একটা ঘন্টা পার হয়ে যাচ্ছে মানে আমার জীবন থেকে একটা ঘন্টা চলে যাচ্ছে, একটা মিনিট চলে যাচ্ছে মানে আমার জীবন থেকে একটা মিনিট শেষ হয়ে গেল, একটা সেকেন্ড চলে যাচ্ছে মানে আমার জীবন থেকে একটা সেকেন্ড ফুরিয়ে গেল, ঠিক কিনা? সূরা আসরের তাফসীর একটা লোক বুঝতেছে না, এক লোক বরফ বিক্রি করতেছে। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এক লোক বরফ বিক্রি করে। বরফ যখন বিক্রি করে তখন লোকটা ডাক দেয়া কয় আমার কাছে তাড়াতাড়ি বরফ কিনে নিয়ে যাও। কিন্তু একটা লোক সূরা আসরের তাফসীর বুঝতেছে না, এই লোকটা বাজার দিয়া যায়। এমন সময় যখন বলা হলো আপনারা বরফ আমার কাছ থেকে তাড়াতাড়ি কিনে নিয়ে যান, কারণ হলো বরফ আমি কিনে নিয়ে এসেছি। এখন যদি আপনারা বরফ না কিনেন তাহলে তো বরফটা গলে গলে পানি হয়ে যাবে। আর সাধারণত
সাধারণত অ্যাভেলেবেল পানি পাওয়া যায়, কিন্তু বরফ কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না। বরফটা আলাদা ফ্রিজে রেখে তৈরি করতে হয়, এই জন্যে বরফটা আমি আলাদা কিনে নিয়ে এসেছি। সুতরাং এখন যদি বরফ গলে যায় তাহলে তো এটা পানি হয়ে যাবে, কেউ আমার কাছ থেকে কিনবে না, এই জন্য তাড়াতাড়ি বরফ কিনে নিয়ে যান। ঠিক তেমনিভাবে আমাদের জীবনটাও ফুরিয়ে যাচ্ছে। যেই লোকটা সূরা আসরের তাফসীর বোঝে নাই, এই লোকটা যখন দেখলো এই যে বরফওয়ালা বরফ বিক্রি করে, এই লোকটা এখন ডাক দেয়া কয় যে লোকটা বরফ বিক্রি করলো, এর বরফ বিক্রি করার মাধ্যমে শুধু তার বরফ বিক্রি হয় নাই, আমি যে সূরা আসরের তাফসীর বুঝি নাই এখন বুঝেছি সূরা আসরের তাফসীর। যেমনিভাবে বরফ গলে গেলে এই বরফ আর কেউ কিনে না, কারণ অ্যাভেলেবেল পানি পাওয়া যায়। মানুষ যখন তার জিন্দেগি শেষ হয়ে যায়, আত্মা যখন আল্লাহর কাছে চলে যায়, মানুষ যখন লাশ হয়ে যায়, মানুষ যখন অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, এই মানুষটার আর একটু দাম থাকে না, মানুষের জীবন শেষ। এই মানুষটার আর স্ত্রী ছেলে সন্তান মা বাবা ঘরে রাখতে চায় না, বাঁশ কেটে 3.5 হাত মাটির ঘরের ভিতরে দিয়ে আসে। যতই বলা হোক তোমার প্রাণের স্বামীর ঘরের ভিতরে রাখা দাও, বলবে না একটা রাতের জন্য স্বামীরে ঘরের মধ্যে রাখতে পারবো না। বলে কেন? বলে এই লোকটা এখন বেঁচে নাই, এই লোকটার আত্মা নাই, বরফ গলে গেছে, এই লোকটার আর কোনো দাম নাই। ঠিক কিনা? এই জন্যে মৃত্যু একদিন হবে, সময় আমাদের মাঝ থেকে চলে যাবে, প্রতিটা সেকেন্ড চলে যাচ্ছে। জান্নাতি মানুষেরা তাদের কোনো আফসোস আছে? যারা জান্নাতে যাবে তাদের কোনো আফসোস আছে? আপনারা বললেন নাই, আমি বলি আছে। কেন আছে? জান্নাতি মানুষরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে তারা চিন্তা করবে, আহারে দুনিয়ার মধ্যে বাসে চড়েছি, গাড়িতে চড়েছি, বাড়ির মধ্যে ছিলাম, হাঁটা চড়া করেছি, বাজে চিন্তা করেছি, বাজে কল্পনা করেছি, কি কত সময়, অনেক সময় নষ্ট করেছি, অযথা বসেছিলাম। ওই সময়টা যদি না বসে থাইকা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির করতাম, তাইলে আমাদের জন্য জান্নাত আরো বেশি সুসজ্জিত হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। এই জন্যে খালি সময়গুলাকে বাজে চিন্তা করে শুধু বেশি বেশি মোবাইল চালায় কাটাবেন না। কাটাবেন কি করে? আল্লাহর জিকির করে। কার জিকির করে? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই জন্য সময়ের গুরুত্ব দিতে শিখেন। অযথা বসে থাকবেন না, অযথা বাজে চিন্তা করবেন না। বাজে চিন্তা থেকে মুক্ত হয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করবেন। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে শুধু এতটুকু চিন্তা করবেন যে আল্লাহর চিন্তা, আল্লাহ পাক যে এই তামাম পৃথিবী বানাইলেন, তামাম পৃথিবী সাধারণ একটা জিনিস বানাইতে গেলে, সাধারণ একটা নৌকা বানাইতে গেলে তাইলে তো একটা মানুষের প্রয়োজন হয়। তামাম পৃথিবীটা বানাইলেন, আমাকে আপনাকে যে আল্লাহ বানাইলেন, সাধারণত দেখা যায় একটা সাধারণ এই যে ঘড়িটা আমার হাতে, এই ঘড়িটা ইঞ্জিনিয়ার বা যে কোনো একটা লোক বানাইছে, ঠিক কিনা? তৈরি করতে হয়েছে কিনা? তৈরি করতে হয়েছে একটা ঘড়ি। আমি যদি বলি এই যে মাইক দিয়ে আমি কথা বলতেছি, এই মাইকটা তো আসলে হলো, এই মাইকটা হঠাৎ করে আসমান থেকে নাজিল হয়ে গেছে মাইক, এরপরে আসলো আবার স্ট্যান্ড, আবার আরেক জায়গা থেকে আসলো, এরপরে আবার তার আসলো আরেক জায়গা থেকে, হঠাৎ কইরা বাইরে ভাই মাইক হয়ে গেছে। আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ, আজকে ইহুদি খ্রিস্টান নাসারা, আজকে নাস্তিকেরা, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আজকে যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা বলে দুনিয়াটা এমনি এমনি হয়ে গেছে, তাদের তো একটু লক্ষ্য করা উচিত, একটু চিন্তা করা উচিত। এই মাইকটা যদি সাধারণ কোনো মানুষ না বানাইতে, এই মাইকটা যদি মানুষের বানানো লাগে, মাইকটা যদি সরাসরি আসমান থেকে নাজিল না হয়ে যায়, আমি যদি বলি এই মাইকটা, এই যে হরানিটা আসছে এক জায়গা থেকে, তার আসছে আরেক জায়গা থেকে, স্টেন আসছে আরেক জায়গা থেকে, বিভিন্ন কথা যদি আমি বলি, আপনারা বলবেন লোকটা পাগল হয়ে গেছে, ঠিক কিনা? এটা কি কয়? মানুষ না বানাইলে এটা এমনি এমনি কেমনে হয়, এটা আপনারা বলবেন। অথচ দেখেন, একটা মাইক বানাইতে যদি এই কষ্ট হয়, মানুষের প্রয়োজন হয়, তাইলে
যে তাম পৃথিবী আল্লাহ পাক বানাইলেন, এই পৃথিবী স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে? স্রষ্টা ছাড়া সৃষ্টি হয় না। আমার ভাইয়েরা, এই জন্য আসুন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করবেন। বাজে চিন্তা আসলে বাজে চিন্তাগুলা মাথা থেকে জেরে ফেলে দিবেন, আর যখনই বিপদে পড়ে যাবেন ধৈর্য ধরবেন। আল্লাহ পাক এই কথাগুলি কিন্তু এই সূরার ভিতরে বলেছেন। আল্লাহ পাক আসরের পরে যা আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন, সময়ের কসম খাইয়া আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কার কথা চিন্তা করে দেখেন, আল্লাহ বলেছেন ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। ইনসান শব্দটা দিয়ে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন। শুধু মুসলমানের কথা আল্লাহ পাক বলেন নাই, মানব মণ্ডলী। ইনসান মানে কি? ইনসাফ মানে কি? ইনসান মানে কি? মানুষ, মানব মণ্ডলী। আল্লাহ পাক সকল মানুষের কথা বলেছেন। ইহুদি, খ্রিস্টান, মাজুসি, বৌদ্ধ, হিন্দু, মুসলমান সবার কথা আল্লাহ পাক এই জায়গার মধ্যে বলেছেন। সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষতিগ্রস্তের ভিতরে থাকবে। তবে আল্লাহ পাক 4টা ফর্মুলা দিয়ে দিয়েছেন। 4টা কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারাই হয়ে যাবে সফল কাম। কোন সুবহানাল্লাহ। যারা নাকি মুসলমান, এরা যদি চিন্তা করে আমি কালিমা পড়েছি, এখন আমার নেক আমলের দরকার নাই, এখন আমি সরাসরি জান্নাতে চলে যাব, এই লোকটা কিন্তু সরাসরি জান্নাতে যেতে পারবে না। খুতবার শুরুতে একটা হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহকে বিশ্বাস করে, ওই ব্যক্তিটা জান্নাতে যাবে, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। কোন সুবহানাল্লাহ। এই হাদিসটাকে বোঝানোর জন্য মুসনাদে আহমদের আরেকটা হাদিস আপনাদের সামনে আমি বর্ণনা করব। ওই হাদিসটাকে বলা হয়েছে হাসির হাদিস। কিসের হাদিস? জোরে কোন? হাসির হাদিস। হাসির হাদিস বলার কারণ হলো 2টা। কয়টা? 1 নম্বর কারণ হলো আল্লাহর নবী যখন এই হাদিসটা বলেছেন তখন আল্লাহ নবী নিজে হাসছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে হাসছেন, আল্লাহ নবীর 24টা দাঁত মোবারক দেখা গেছে। সাহাবায়ে কেরামগণ বলেছেন। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কেরাম হাসলেন। সাহাবায়ে কেরাম বললেন, তাবেঈনগণ হাসলেন। তাবেঈনগণ বর্ণনা করলেন, তবে তাবেঈনগণ হাসলেন। তারা বর্ণনা করলেন, সলফে সালিহিন আইম্মে মুজতাহিদিন তারা পর্যন্ত হাসলেন। বর্তমানে মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসটা পড়ায়, ছাত্ররা হাসে, মুহাদ্দিসিনে কেরামও হাসে। আমি ওয়াজ করবো, আমি এখন কমো, আমিও হাসবো, আপনারাও হাসবেন। কোন সুবহানাল্লাহ। হাদিস। আপনারা কইবেন যে আমরা হাসবো না, ঠিক না? হাসি ইসলামে আছে না নাই? যেরকম আছে না নাই? ফালইয়াদহাকু قليلا وليبكوا كثيرا। হাসি ইসলামে আছে, তবে হাসতে হবে কম, কাঁদতে হবে। আদ-দুনিয়া সিজিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত, ঠিক কিনা? কাফেররা খাও দাও ফুর্তি করো, দুনিয়ার মজা নিয়ে নাও, আমোদ করো, ফুর্তি করো, নাচো। আজকে যে আমি সূরা তেলাওয়াত করলাম, আরেকটা কারণ হলো আজকে কয় তারিখ? 31 তারিখ, মানে আজকে 2021 সালের শেষ দিন। 31 কি
31st নাইট, আজকে 31st নাইট, এটা মুসলমানের জন্য না, হারাম। মুসলমানের জন্য হারাম। মুসলমানের জন্য কি হারাম। যারা করবে এই অবস্থায় মারা গেলে সে কুফরি অবস্থায় মারা যাবে, নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করে দেখেন, একটা মানুষ যদি আল্লাহ হুকুমের অবাধ্যতা করতে করতে মারা যায়, তার অবস্থাটা কি হবে? অথচ তোমরা কি জানো না, কত শিল্পী গান গাইতে গাইতে মারা গেল, কত নর্তকী নাচতে নাচতে মারা গেল, কত মানুষ আল্লাহর বিরোধিতা করতে করতে মারা গেল। আজকে যদি এই অবস্থায় তুমিও মারা যাও, আল্লাহর জাহান্নাম থেকে কিন্তু কেউ রেহাই দিতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আসুন, 31st নাইট এটা মুসলমানের জন্য না। মুসলমান যারা 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবস, 31st নাইট এগুলো তারা করতে পারে, এগুলো তৈরি করেছে ইহুদি খ্রিস্টানেরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত থাকবে সে ওই দলের অনুসারী, ওই দলের সাথেই কিন্তু কিয়ামতের ময়দানে উঠতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু বানাইবা কাদেরকে? ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাইবা নাকি মুসলমানদের বন্ধু বানাইবা? কারে বন্ধু বানাইবা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলেন, তোমরা বন্ধু বানাইবা প্রথমে আল্লাহকে। কারে? আমাদের বন্ধু হবে কে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন তোমার কেউ রবে না তখন রবেন কে? মায়ের গর্ভে যখন ছিলাম, এক সময় যখন আমরা পরিচয় দেওয়ার মতো কোনো মানুষ ছিলাম না, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এক সময় আমরা পরিচয় দেওয়ার মতো কিছুই ছিলাম না। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের বাবা মায়ের মিলন হওয়ার পরে আমাদের মায়ের গর্ভে 3টা অন্ধকারের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে পাললেন। আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেটের ভিতরে রিজিক দিলেন। মায়ের পেটের ভিতরে যখন আমরা ছিলাম, আমাদেরকে কি আমাদের বাবা মা খাওয়াইছে? যেই নেতার জন্য আজকে যেই নেতার পিছে ঘুরে নামাজ বাদ দেন, এই নেতা খাওয়াইছে? তাহলে খাওয়াইছিল কে? মায়ের পেটের ভিতরে পালছিল কে? যে আল্লাহ মায়ের পেটের ভিতরে পাললো, শুধু তাই না, যে আল্লাহ আপনি জন্ম হওয়ার পরে আপনার দাঁত ছিল না, গোস্ত মাছ ঠিকই ছিল, শাক সবজি ছিল, ভাত ছিল, কিন্তু আপনি চাবায় খাওয়ার মতো ক্ষমতা আপনার ছিল না। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে মায়ের বুকে দুধ দিয়া, এমন দুধ দিয়া দিল যেই দুধটা বেশি গরমও না বেশি ঠান্ডাও না। বেশি গরম হইলে বাচ্চার জিহ্বা পুড়ে যাবে, আবার বেশি ঠান্ডা হইলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে। দুনিয়ার দুধ খাওয়াইলে এই উপকার হয় না। বিজ্ঞানীরাও বলেছে, তামাম পৃথিবীর সমস্ত দুধ যদি একত্রিত করা হয়, মায়ের 1 ফোঁটা দুধের সমান হবে না। কোন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক মায়ের গর্ভে এত সুন্দর দুধের ব্যবস্থা করে দিল, কোনো মা যদি সন্তানকে দুধ না পান করায়, অন্য কোনো দুধ পান করায়, তাহলে দুধ গরম করতে হয়। চিনি কম হয়ে গেছে না বেশি হয়ে গেছে এটাও দেখতে হয়। দুধটা গরম হইলে আবার ফু দিয়া তা আস্তে 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 খাওয়াইতে হয়। আবার যদি দুধটা ঠান্ডা হয় আবার গরম করতে হয়। কত ঝামেলা, ঠিক কিনা? আবার ফিটারের জন্য আবার আলাদা বোতল কিনতে হয়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন সুন্দর ফিটার ব্যবস্থা কইরা দিল। মায়ের গর্ভে, মায়ের বুকের ভিতরে যেই দুধের ব্যবস্থা কইরা দিল আপনার জন্যে আমার জন্যে, আপনি এক সময়
এক সময় মাওলানা ছিলেন না, এক সময় ডাক্তার ছিলেন না, এক সময় ইঞ্জিনিয়ার ছিলেন না, এক সময় প্রেসিডেন্ট ছিলেন না, এক সময় নেতা ছিলেন না, এক সময় আপনার দাপট ছিল না, আপনার হাত ছিল কিন্তু আপনি থাপ্পড় মারার ক্ষমতা ছিল না, আপনার পা ছিল লাথি মারার ক্ষমতা ছিল না, আপনার জবান ছিল কিন্তু কাউকে গালি দেওয়ার ক্ষমতা ছিল না। আজকে যখন আল্লাহ রাব্বুল আমিন আপনাকে জ্ঞান দিল, শিক্ষা আপনি গ্রহণ করতে পারলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, একেবারে অল্প জ্ঞান যখন আল্লাহ রাব্বুল আমিন আপনাকে দিল, আল্লাহ রাব্বুল আমিন যখন আপনাকে বড় বানাইলো, এখন যখন 14 বছর 18 বছরের যুবক হয়ে গেছো, এখন আল্লাহর বইলা নেতার পিছনে দৌড়ায়া, নামাজ শেষ সব শেষ, এমনকি নেতার পিছনে দৌড়ায়া আল্লাহরে গালি দেয় এমন নেতা আমাদের দেশে আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন কঠিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, এ বান্দা, আমি আল্লাহ তোরে খাওয়াইলাম মায়ের পেটের ভিতরে, তোরে আমি এত সুন্দর করে পাললাম, শুধু তাই না, রূহের জগতে আল্লাহ রাব্বুল আমিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম কালু বালা শাহিদেনা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের রব, এটা বলে সাক্ষ্য আমরা দিয়েছিলাম। ঠিকই, রব কারে বলা হয়? তাফসিরে বাইজাবিতে কাজী বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি বিষয়টা উল্লেখ করেছেন, রব বলা হয় যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেন, তিনাকে রব বলা হয়। কোন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না, এই যে মসজিদ এক সময় ছিল না, এই যে জমিন এক সময় ছিল না, আকাশ এক সময় ছিল না, জমিন এক সময় ছিল না, আমি এক সময় ছিলাম না, আপনি এক সময় ছিলেন না, কিন্তু আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আমাদের অনস্তিত্ব থেকে যিনি অস্তিত্ব আমাদেরকে দান করেছেন তিনি কে? রবের আরেক পরিচয় হলো রব মানে আইনদাতা। রব মানে কি? আজকে আমরা রবের আইন মানি নাকি মানুষের আইন মানি? মানুষেরটা নিয়ে যত যেই পরিমাণ ব্যস্ত হয়েছে মানুষের আইন নিয়ে, ওই পরিমাণ ব্যস্ত যদি মানুষ আল্লাহর আইন নেওয়া হইতো, এক একটা মানুষ আল্লাহর ওলি হয়ে যেত। ঠিক কিনা? আইন মানতে হবে আল্লাহর, আগে আল্লাহটা মানেন, এরপরে নেতারা আছে না নাই দেখা যাবে, তবে আগে মানতে হবে কার? কবরে গেলে কিন্তু এই নেতা আপনার পিছনে যাবে না, আপনার লাশটা কবরে রাখা পর্যন্তই শেষ। কবরে কিন্তু আপনার পিছনে নেতা যাবে তো দূরের কথা, মা বাবাই যাবে না। ঠিক কিনা? যেই মা বাবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমে কতবার আয়াত নাজিল করলো, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পাক পিতামাতার খেদমত করতে বললেন। কার খেদমত? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকবার এই কথা বলেছেন, আমার ইবাদতের পরে আমার সাথে কাউকে শরীক করবা না। আর এরপরে আল্লাহ রাব্বুল আমিন বললেন, তোমরা খেদমত করবা, ভালো ব্যবহার করবা পিতামাতার সাথে। কার সাথে? পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আজকে আমাদের দেশে বাবা মা যখন বুড়া হয়ে যায়, আজকে তখন বলে এই বাপটা এখন মরে না কেন? আছে না নাই? কোন বুড়া লয়ে যত জ্বালা, এই বুড়া লয়ে এক ঝামেলা, এটা যায় না কি লিগা? আছে না নাই? এরকম বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি পিতা মাতার দিকে
একবার নেক নজর দিয়া তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বাবা মার দিকে যদি 100 বার তাকাই দিনে, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন 100 কবুল হজের সওয়াব দিয়ে দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা রে, যদি কেউ 100 বার ওই জনম দুঃখিনী বাবা মায়ের দিকে তাকায়, আমার আল্লাহ 100 কবুল হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। 100 বার হজ তো সাধারণত মানুষ করতে পারবে না, কিন্তু বাবা মায়ের দিকে যদি তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায়। আপনি বাস্তবে হজ করলেন হাজী সাহেব, এখন হজটা কবুল হয়েছে কিনা আপনি জানেন না, কিন্তু বাবা মায়ের দিকে নেক নজর দিয়া যখনই আপনি তাকাবেন, তখনই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনারে সরাসরি কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্যে বাবাটারে বোঝা মনে করবেন না, মায়ের বোঝা মনে করবেন না। আর আজকের বাবা মায়েরও কিছু দোষ আছে না নাই? খালি বলবেন সন্তানের উপরে গাড়ি চাপায় সব দিয়ে দিবেন, বাবা মায়েরও অনেক দোষ আছে। বাবা মা আজকে যে সন্তান যেই পথে চলে যায়, শুরু থেকে এমন আদর করে, এমন আদর করে, আদর করতে করতে মাথা তোড়ায় ফেলায়। যেরকম ঠিক কিনা? আদর করতে করতে কোরআন শিক্ষা দেয় না, আদর করতে করতে নামাজ শিক্ষা দেয় না। যে সন্তান কোরআন শিখবে না, যে সন্তান নামাজ শিখবে না, যে সন্তান আল্লাহকে চিনবে না, ওই সন্তান বাপ মায়ের কেমনে চিনবে? ঠিক কিনা? এই জন্যে দুনিয়ার কোনো শিক্ষা পারে না সমাজকে ভালো করতে, দুনিয়ার কোনো শিক্ষা পারে না রাষ্ট্রকে ভালো করতে। রাষ্ট্রকে, দেশকে, সমাজকে, একটা পরিবারকে সন্তান পিতা মাতার সাথে কি ব্যবহার করবে, পিতা মাতা সন্তানকে কি শিক্ষা দিবে, সন্তান বাবা মার সাথে কি ব্যবহার করবে, স্বামী স্ত্রীর সাথে কি ব্যবহার করবে, স্ত্রী স্বামীর সাথে কি ব্যবহার করবে, কেমনে একটা দেশ চলবে, রাষ্ট্র চলবে, সুন্দর করে একটা পরিবার কেমনে চলবে, এটা আমার আল্লাহর কোরআনে আছে না নাই? আজকে আমরা দুইটা ভাগ করে নিয়েছি, আমাদের জীবনকে দুইটা ভাগ করে নিয়েছি। একটা ভাগ করছি আমাদের জীবনকে রাজনীতিতে, আর একটা ভাগ করেছি নামাজ রোজায়। দুইটা ভাগ কইরা আমরা জীবন চালাই, কই নামাজ রোজার বেলায় খালি হুজুরের কথা, আর বাকি সব সময় হুজুরের কথা নাই। বাকি রাজনীতিতে গেলে কেমন হুজুর এটা কইয়েন না। আমার ভাইরা, কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা কোরআনে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ বাদ দিয়ে দিবা? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিছু অংশের উপর ঈমান আনবা, আবার কিছু অংশকে অস্বীকার করবা, কুফরি করবা। আল্লাহ পাক বলেন, বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তাহলে মনে রাখবা, দুনিয়ার মধ্যে তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনা, অপমান। আজকে যেই জায়গায় যাবেন দেখবেন মুসলমান অপমান কম না বেশি। এই জন্যে দুনিয়ার মধ্যে লাঞ্ছনা। আর ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর পরকালে কিয়ামতের ময়দানে তোমাদের জন্য রয়েছে আযাবের ব্যবস্থা। এই জন্যে দুনিয়াতেও কষ্ট, আখিরাতেও কষ্ট। এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে যতদিন থাকবো ততদিন মানতে হবে কাকে? আল্লাহকে মানবো, মানে কিছুটা মানবো আর কিছুটা বাদ দিব, এই জন্য হবে না, এটা হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। অর্ধেক না পরিপূর্ণ? জোরে কোন অর্ধেক না পরিপূর্ণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, ইসলাম ছাড়া তোমরা যদি আর কোনো কিছু মানো, আল্লাহর কোরআন ছাড়া তোমরা যদি আর কিছু মানো, তাহলে মনে রাখবা তোমরা ক্ষতিগ্রস্ত, তোমরা হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আলোচ্য আয়াতের দিকে যাই। হাদিসটা বলতেছিলাম, কিন্তু হাদিসটা বলার সময় আজকে নাই, শুধু আয়াতটা তর্জমা করে শেষ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক সময়ের কসম খেয়ে বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষ মানে মুসলমান। এরপরে ইহুদি খ্রিস্টান সবার কথাই আল্লাহ পাক বললেন, সমস্ত মানব মণ্ডলীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে এটাই বোঝাইতে চাইলেন শুধু মুসলমান নামে হলেই হবে না। মুসলমান হইয়া বেনামাজি হইয়া কবরে গেলে কিন্তু তুমিও ক্ষতিগ্রস্ত। মুসলমান হইয়া সুদ খাও, সারা জীবন সুদ খাইছো, তাইলে তুমিও ক্ষতিগ্রস্ত। মুসলমান হইয়া ঘুষ খাও, তাইলে তুমি ক্ষতিগ্রস্ত। মুসলমান হইয়া ইয়াবা খাও, গাঁজা খাও, মদ খাও, তুমি ক্ষতিগ্রস্ত। মুসলমান হইয়া আরেকজনের হক ঠকায় খাও, তুমি ক্ষতিগ্রস্ত। মুসলমান হইয়া হালাল খাও না হারাম খাও, তুমি ক্ষতিগ্রস্ত। মুসলমান হইয়া এক কথা আল্লাহর হুকুম রাসূলের তরিকা বাদ দিয়া যেই কাজ করবা তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। ক্ষতি থেকে বাঁচতে হলে আল্লাহ পাক 4টা ফর্মুলা দিয়েছেন। 4টা ফর্মুলা যারা মানতে পারবে আল্লাহ রাব্বুল আমিন বলেন তারাই হয়ে যাবে সফল কাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তবে যারা ঈমান আনবে, কি আনবে? ঈমান আনবে কার উপরে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন, ঈমানের দাবি করলে ঈমান দাবিদার হওয়া যাবে না, ঈমানদার হওয়া যাবে না। ঈমানের দাবি করলে প্রকৃতপক্ষে ঈমানদার কারা? আল্লাহ পাক বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারা ঈমানের দাবিতে সত্যবাদী কারা? এর আগে আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ। 1 নম্বর ঈমান আনতে হবে কার উপরে? 2 নম্বরে ওয়া রাসূলিহি, 2 নম্বর রাসূলের উপর ঈমান আনতে হবে। আর সুম্মা লাম ইয়ারতাবু, কোনো প্রকার সন্দেহ থাকতে পারবে? আমরা তো আজকে সন্দেহ করি যে ওখানে ইসলাম আছে, নামাজে ইসলাম আছে, রোজা ইসলাম আছে, জিহাদে ইসলাম নাই। নামাজে ইসলাম আছে, রোজা ইসলাম আছে, কিন্তু রাজনীতিতে ইসলাম নাই। নামাজে ইসলাম আছে, রোজা ইসলাম আছে, আমার পরিবারে কি করব না করব এটার মধ্যে কোনো ইসলাম নাই। অনেক নারীরা বলে হুজুররা কি বলে না বলে এটা দেখার দরকার নাই, আমারে পর্দার সাথে থাইকা আমারে ঘরের ভিতরে আটকায় রাখে, এটা তো হুজুরদের কথা। এটা হুজুরদের কথা না, আল্লাহর কথা। জোরে কোন কার কথা? এজন্য আসুন, মানতে হলে সবটুকুন মানতে হবে। মানতে হলে ঈমান আনতে হলে আল্লাহ বলেন আসলে ঈমানদার তারা যারা কোনো সন্দেহ করে না। সন্দেহ যদি থাকে তাহলে ঈমানদার হওয়া যাবে না। এজন্য আল্লাহ পাক বলেন ঈমান আনো। আল্লাহ রাব্বুল আমিন আয়াতে বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম
বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন যারা নেক আমল করবে, আরেকটা শর্ত হইল তারা যদি পুরুষ হোক নারী হোক কোনো সমস্যা নাই, তবে শর্ত হইল ইমানদার হতে হবে। ওয়াহুয়া মুমিন, কি হতে হবে? মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। আল্লাহ পাক বলেন যদি ইমানদার হয়ে যায় ওই ব্যক্তিকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব। একটা দিব দুনিয়াতে সফল জিন্দেগি দিব, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতে সফল জিন্দেগি দিব। এর মানে তাফসীরের কিতাবে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন আমি আল্লাহ তাদেরকে সফল জিন্দেগি দিব। এর মানে হলো তার রিজিকের কোনোদিন কোনো অভাব থাকবে না। কোন সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ পাক বলেন ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে উত্তম পুরস্কার আখিরাতে দিব, মানে জান্নাতের মেহমান আমি আল্লাহ তাদেরকে বানায়া দিব। আমার ভাইরা বহু আছে এই ঈমান আর নেক আমল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ঈমান আর নেক আমল নিয়ে যদি কেউ কবরে যায় আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি আল্লাহ তারে এমন জান্নাতের মেহমান বানাবো, ওই জান্নাতের ভিতরে গেলে আর জিন্দেগিতে ওই জান্নাত থেকে সে বের হবে না, অর্থাৎ অনন্তকালের জন্য আমি আল্লাহ তারে জান্নাতের মেহমান বানিয়ে দিব। আমার ভাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আর নেক আমলের কথা বলেছেন। আল্লাহর নবীও বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মানুষ কবরে চলে গেলে কারোর জন্য কবরটা জান্নাতের টুকরা হয়ে যায়, কারোর জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। আর ওই কবরটা যারা নাকি ঈমান আর নেক আমল নিয়ে যেতে পারবে কবরে যাইতে দেরি হবে, কবর ফুলের বাগান হইতে একটা সেকেন্ড দেরি হবে না। আমার ভাইরা একেবারে শেষ করে দিচ্ছি, সময় অনেক লম্বা হয়ে গেছে, হাদিসটার জিগার যেতে পারি নাই, শুধুমাত্র আয়াতের তরজমা কটা করে শেষ করি। তাহলে প্রথম নম্বর কি? ঈমান। প্রথম নম্বর কি? ঈমান। দুই নম্বর আল্লাহ পাক বলেন নেক আমল, এই দুইটা কাজ। তিন নম্বর আল্লাহ পাক বললেন যারা সত্যের দিকে দাওয়াত দেয়। কিসের দিকে? মিথ্যা বলে না যারা, সত্য যারা বলে, সত্যের দিকে যারা দাওয়াত দেয়। চার নম্বরে ধৈর্যের কথা যারা বলে। এখন আমাদের সত্য কথা বলতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কয়টা কাজ মোট বললাম? এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। নেক আমলের মধ্যে নামাজ আছে না নাই? সুদ আছে না নাই? হ্যাঁ, ঘুষ আছে না নাই? মিথ্যা কথা বলা আছে না নাই? নেক আমলের অনেক কথা, এগুলোর দিকে যাওয়া যাবে না এখন অনেক সময়। এজন্য প্রথম ঈমান। ঈমান ছাড়া নেক আমল করলে পাহাড় পরিমাণ নেক আমল করার পরেও কোনো কাফের জান্নাতে যাবে। এজন্য ঈমান। দুই নম্বরে নেক আমল, সত্যের পথে দাওয়াত, ধৈর্যের দিকে কথা বলা। আল্লাহ পাক তৌফিক দান করেন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।